সাদা টান দিলে সাদা ধরে মধ্যে আমি এটা দেখছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ এরকম। এটা ঠিক আছে। ঠিক আছে। আমি তো চিনি না আসল নাই। ওর নিজের মুখে পয়সা দেখবেন দাদা আপনারা কি বুঝলেন এটা দাদা? আমরা তো অস্ত্র চালান, আপনারা কি বুঝলেন প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে মনে হচ্ছে টয়, তারপরে পরবর্তীতে পরীক্ষা করে আমরা টয় মনে হচ্ছে, খেলনা পিস্তল মনে হয়। আর ওই যে বললো যে ওরা বলে কি রাউন্ড সহ দেখছে গুলি, এটা কি ম্যাগাজিন থাকে, প্লাস্টিকের জিনিস? উকো দেখি আনোয়ার কই ও একটু লাইটটা ধরেছে দেখি, ওরে দেখি এ না সামনে আসো, এই যে নাও এদিকে লাইটটা ধরবার কই, মুখের দিকে ওর দিকে উমর দিকে ধরে না, উমর দিকে ধরে কাজ হইতেছে না। তোমার নাম কি? আচ্ছা ওদের কাছে যে জিনিসটা দেখাইলে উদ্দেশ্য কি এই জিনিসটা? হ্যাঁ একজন যদি অটো চালায়, গাড়ি চালায়, ওরে তুমি অস্ত্রটা দেখাইলে সে আসেন সামনে। আমি কাউরে কোনো হুমকি দেনে খারাপ কোনো কথা বলি নাই, কোনো কিছু বলি নাই, এমনি দেখাইছিলাম। তোমার কেন মনে হইলো এ কই ছেলেটা আগে যে কথা বললো? এই পলাও কে দিকে আমার সামনে হও। ওনা 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 ওই তোয়ালে গায় তোয়ালে। আবার তো এলে না, এই যে তোমার আসুন দাঁড়ান, এই যে ওরে চিনো না? হ্যাঁ চিনি। ওরে কেন মনে হইলো যে এই অস্ত্রটা দেখানো লাগবে? চিনস? এমনি শুধু শুধু যাইতে আইছে। তোমার কাছে কি কইছে? কষ্ট দিই খালি অস্ত্রটাই দেখাইছে, খালি অস্ত্রটা কি বল দেখাইলো কেন হঠাৎ করে? কয় দেখছে কি হ্যাঁ খালি এমনি। আর কোনো- তোমার এমনি মনে হইলো কেন? এমনি শুধু দেখাইছিলাম, ওটা তুমি কি মনে করছো? ওই জিনিসটার কি মনে করছো? কিছুই না। হ্যাঁ কিছুই না, এমনি ওটা দেখছিলাম। আমি ওটা কাউরে কোনো- আরো মানুষ ছিল না তাহলে? হ্যাঁ আরো মানুষ ছিল না? তারে না দেখে ওরে দেখলে তো গাড়ি ঘোড়া চালায়। এটা তো অনেকেই দেখছে, হ্যাঁ অনেকেই দেখছে। আর তুমি এটা নিয়ে ঘুরো কেন? উদ্দেশ্য কি? ও দেখছে, তারপর ওরে নিয়ে এটা নিয়ে ঘুরো কেন? আমি তো এটা নিয়ে ঘুরি না, এটা 2 দিন বের হয়েছিলাম আমি। দুই দিন বের হলে ওকে দেখাও কেন? এমনি দেখাইছিলাম, হ্যাঁ এমনি দেখাইছিলাম, কোনো খারাপ কোনো কথা কই নাই। দুই তিনজনের কাছে ভাড়া হতেছে, তারা আটজনের কাছে চান্দা দেবার কাছে এটা নিয়ে। না আমি এখন এমনি আছে। কোনো করি এই না। যে- একটু স্বীকার করছে। বলেন ও তো খালা আমার কাছ থেকে একটু নিছিল, স্বীকার আমি করছে, ভাড়া ওটা দিয়ে কাউন্টে রেখেছি। দেই। এটা ভাড়া দেয়? হ্যাঁ ওটা ভাড়া দেয়, ভাড়া দেও আর দুই তিন জনের জেনে আছে উপস্থিত, তার কাছে ভাড়া দেও, টাকা চাবার গেছে তারা বাইতে বাইতে। তারা যাইতে পারে, কিন্তু কার কার আমার কাছে একজন ভাড়া নিছিল। নিছিল? কে সে? সে কে? সে কে? ছিল গানারপুরার নাম জানি কি, গানার বলার নাম হলো রাজন রাজন। আর হইলো সুমন। হ্যাঁ রাজন, সুমন আর হইলো রাব্বি। রাজন, সুমন আর রাব্বি। হ্যাঁ। ওর কাছে ভাড়া নাই, ও ভাড়া নেই নাই, আমার কাছ থেকে চাইয়া নিছে। টাকা নিছে। কি কি কাজ কি ওদের কাজ কি? তা তো জানি না ওরা কি করছে, হ্যাঁ? তা জানি না আমি কি করছে। তা জানো না? না খালি আমার ওই সুমন কইছিল দেওয়া এটা তোমার, এটা তো তুমি এটা সংগ্রহ করছো কোত্থেকে? এটা বসুন্ধরা। কত টাকার বিনিময়ে আনছো তুমি এটা? 2500 2500 টাকা দেয় না 25,000? 2500। 2500। তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছুই না, উদ্দেশ্য কিছু না, আল্লাহ ভরসা। এমনি দেখেছি। তুমি এটা খেলনা পিস্তল নিয়ে পকেট নিয়ে ঘুরবা, আবার বাড়াই দেও? হ্যাঁ এমনিতেই কিনছিলাম। উদ্দেশ্য বলতে আমি তো আর কারো কোনোদিন কোনো হুমকিও দেয়নি, এটাতে কোনো কিছুই করিনি। তোরটা নিয়ে আমার টাকা চাবার গেল। বাড়াই দাও কেন? মানে আমি তো ওটা ঘটনা জানি না, ওটা আমি পরে শুনছিলাম। হ্যাঁ তোর নাম কি? নাম কি? আমার নাম হ্যাঁ রাজন, সুমন, রাব্বি। তোমার নাম কি? আমার নাম আনোয়ার। বাবার নাম? সুরহাব। সুরাহা। বাড়ি জিনিয়া চালা? হ্যাঁ, তাতে তোমার যে তিনজনের নিছো, ওরা ওদের কাছে কত টাকা নিছো এটা ভাড়া দিয়ে? 1 টাকাও না, হ্যাঁ 1 টাকাও না। 1 টাকাও না? না। আমার চোখে বিলে সমস্যা নাই। আরেকজন যেন কেউ যেন বললো তুমি আসো তো, এত এলাকায় ছেলেটা কই? আসো না, এই যে রাজন আসো। রাজন তোমার কথা যে বললো ওরা কি ভাড়া নিছিল? ওই ভাড়া নিছিল, ওর কাছে বিক্রি করতে গেছিল। তোমার যা ঘটনা ঘটছে সামনাসামনি না, আমরা কিন্তু আরো প্রশাসন আছে, তারা আরো সঠিকভাবে তদন্ত করবে, এটা তো বুঝো বিষয়টা। এখন তুমি সেই সূত্রে যেটা সঠিক ওইটা বলবো, পরে না হলে কিন্তু নারী বুড়ি থাকবো না, সঠিক যেটা বলো। বাবার কাছে বিক্রি করবার ছিলাম, যেটা আমি না সুমন আগে। আস্তে সুমন ছিল। এই তর্কাতর্কি করবি না। আনোয়ার ভাই এই শোন, তুমি দিকে তাকাও, তোমার দিকে শুধু উত্তর দিওনি। তুমি বলো। ওতে আমার কাছে বিক্রি করবার ছিল, তোমার কাছে বিক্রি করবার ছিল। আমার কোচ থেকে জায়গাটা দেখে কয় কিনবি। কতদিন আগে? 1 মাস হয় নাই, 1 মাস হয় 1 মাস হয় না। তোমার নাম রাজন, হ্যাঁ। বাবার নাম? জ্ঞানমোহন। জ্ঞান মোহন। ওই যে বললো, আর তুমি আর কার ওই দিন ওরা নিছিল আমার কাছে, সুমন আর রাব্বি। ওরা আমার কাছ থেকে নিছিল, নিয়ে ওরা বলে কই গেছিল, এটা তোলার জন্য আমি জানি না।
তোমরা কি তোমার আছে ওর জিনিস তুমি বাড়াই নাই ওখানে শোনো আনোয়ার আমি যা বলি শোনো তুমি তো ওই যে বাড়াই যে দেও ও চাইলো আমি ভাড়াই দেই নাই তাহলে ওর কাছে দিলা কিভাবে অতি আরেকজনে নিয়ে এসেছিল আমার কাছ থেকে সুমন করে নাম হ্যাঁ, হ্যাঁ। অতি আনছিল পরে সুমনের সাথে অতি গেছিল সুমন কি সুমন আছে না এখানে না সমান নাই আপনি কি ভাই আপনি কি কয়দিন আগে আমি তো যে কাকা বেড়তে চুরি গেল তার 3-4 দিন থাকুক পরে। থাকুক হ্যাঁ কতদিন হবো ভাই আপনি কি বলছে দেখে কি বলছে আরে না এটা হেরেতে আইছি হেরেতে আইছি রে আমি কই যাই হেরেতে আইছি আমি আমনে 15 থেকে 20 দিন হলো এটা আমি কিনছি আমনের হলো আমার বোন মারা যাওয়ারও আরো 15 দিন পরে শোনো শোনো এই দেখি ঠিক আছে ভাই একটু কথা কইবার ছিল এনামুল ভাই অনেকক্ষণ কথা বলছেন না না তো। আপনাকে সামনে আমরা সাকেন সামনে বলেন এই কাগজের ব্যবস্থা করেন যে লোকজন এখানে কাগজ দেন লোকজনের গরমে তো টিকে যাচ্ছে না চান্দু ভাই কাগজ দছে জিজ্ঞেস করেন ঘটনা হইলো ও যদি খেলনা পিস্তল অন্য রাখে তাও খারাপ ও আগে থেকে শুরু ওর বহুত বিচার হয়েছে আনোয়ার হ্যাঁ আর ওর ওর বাপের যেরকম সম্পত্তি আসাল বেসা জরিমানা দেওয়া হয়েছে বিচার বইয়া তারপরেও ভালো নাই না ও তো এখন যদি ওইটা আমি জানি না এটা বলছে ওনারা যারা অস্ত্র চালায় বলছে যে টয় হতে পারে কিন্তু কিনছে 2500 টাকা দিয়ে উদ্দেশ্য হলো ভাড়ায় চালিয়ে ভয় দেখানো ভয় ভীতি দেখানো তবে যে কয়টা টিয়া উঠিবার গেছে ওটা সুদ্ধ বান্ধা থানা নিয়ে যান রাজন সুমন এই সুমন আছে না সমান নাই আরেকজন কার কথা বললাম এখন আপনারা কি আচ্ছা শুনেন এই সামাদ কাকা এই শুনেন উনি হচ্ছে এখন আপনাদের সামনে শুনেন এই শুনেন এখন আমরা একটু জিনিস জানবো এই হচ্ছে আপনার নাম কি আব্দুল সামাদ খান আব্দুল সামাদ খান হচ্ছে আমাদের উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং আমাদের বৃহত্তর হাতীবান্ধা ইউনিয়নের সাবেক সভাপতি আমরা চাই এই যে এই গ্রামটা আপনাদের এই যে ওর সম্পর্কে যেটা আসছে এটা কি চান আপনারা সঠিক একটা বিচার চাই যে বিচারে এলাকার সহ শান্তি হইব সাপ আর কোনো এই যে আমরা জানলাম ওর আগে চুরির অভ্যাস আছে অভ্যাস আছে মানে ওর চুরের কারণে ওর বাপের সম্পত্তি বেচিয়া সেটা জরিমানা দেওয়া এলাকায় ঘোষণা দিয়ে দিয়ে জানে কাউর সাথে চলতে পারে না এটা প্রশাসনের কাছে চাওয়া কি আপনার প্রশাসনের কাছে চাওয়া একটাই যে উপযুক্ত বিচার জানো ওর একটা বিচারে যুব সমাজ অর্থাৎ যারা বদারিস তারা প্রত্যেকে যাতে শাসন হয়ে যায় একবারে দেশ শান্তি ওরে এলাকার কেউ প্রটোকল দেয় না না তা দেয় না এটা নাই প্রটোকল দেওয়ার কোনো উপায় নেই তার আমরা এক রাজন রে পাইলাম ওরা যদি নিচ্ছে প্রশাসন ওরা নিবে নি আরো যাদের নাম বললো সুমন সহ সেক্ষেত্রে কি করণীয় যে কয়টার কথা বলছে যারা নিয়েছিল সব সহ চাই বিচার চাই। ভালো হয়েছে জি ঠিক আছে ভাই এখন আপনারা ঘটনাস্থলে থেকে কি পাইছেন ভাই আমরা পাইছি ভাই এটা এখন আগে কাজ করতেছি এটা তদন্ত শেষ হোক এটা পরে বোঝা যাবে এটা তদন্ত শেষে বোঝা যাবে। নাম বলেন আপনার আনিস খান